আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি ভিন্ন ধরনের একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে আমাদের সাধ্যের ভিতরে যে ব্রিক মেশিনগুলো আমরা নতুন বিজনেসে আসতে পারি ব্রিক নিয়ে। কারণ মানুষের জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। তো সেই ক্ষেত্রে আমাদের ব্রিক খুব ইম্পর্টেন্ট বাসস্থানের জন্য। তো সেই ব্রিক যেহেতু ক্লে ব্রিকের বন্ধ হয়ে যাচ্ছে, টুমোরো বন্ধ হয়ে যাবে, 2025 সালের ভিতরে গভর্নমেন্টের নিষেধাজ্ঞা আছে যে বন্ধ করে দিবে। তো সেই প্রসঙ্গে আমাদের যে দেশের বাইরে উন্নত দেশগুলোতে কংক্রিট হলো ব্লক বা কংক্রিট হলো ব্রিক ব্যবহার করতেছে। তো সেই মেশিন আমাদের বাংলাদেশেই ম্যানুফ্যাকচারিং হচ্ছে। সেই ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড। তো আসেন দেখা যাক মেশিনটা গুণগত মান এবং কি মেশিনের কোয়ালিটি বা মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কী ধরনের হয় আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। ধৈর্য সহকারে দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পাওয়া যায়। আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে নাকি যারা বিজনেস নিয়ে ভাবতেছে তারা যেন এই বিজনেসে আসতে পারে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন যে আমাদের মেশিনটা আমি এখান থেকে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো যে দেখতে মেশিনটা কীরকম আছে। আপনারা ভিডিওতে কিছু আইডিয়া পাবেন, প্লাস হচ্ছে প্রোডাকশনগুলোও আমরা দেখাবো। আমরা এখানে হয়তো সিমেন্ট বালু দিয়ে প্রোডাকশন করব না, কিন্তু শুধু বালু দিয়ে প্রোডাকশন করবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এবং কি আর যারা হয়তো বাংলাদেশে অনেকেই ভাবে যে বাংলাদেশে অনেকেই মেশিন ম্যানুফ্যাকচারিং করতেছে, আসলে ওই ধরনের প্রজেক্ট বাংলাদেশে সেকেন্ড কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের মতো। তো আপনারা অবশ্যই মেশিন কেনার আগে যাচাই বাছাই করে দেখে দেন ডিসিশন নেবেন। আর চায়না মেশিন যদি আনেন সেক্ষেত্রে ট্রাবল শুটিং হলে লোকজন পাওয়া মুশকিল হবে, আপনার প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। আর আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা 24 আওয়ার্স আপনাদেরকে সার্ভিস দিব, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশীয় তৈরি মেশিন আপনারা যদি কিনেন একইভাবে যেমন আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, দেশও কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি দেশপ্রেম থাকে অবশ্যই আপনারা বাংলাদেশি মেশিন ক্রয় করবেন। তো আমরা আপনাদেরকে দেখাবো যে মিক্সারটা কিভাবে মিক্সিং হয়, তারপরে আপনার কীভাবে কনভেয়ারের মাধ্যমে চলে যায়, তারপরে মেশিনের প্রোডাকশন টোটালটাই দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আপনারা দেখতে পারতেছেন যে এটা একটা মিক্সার, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের মিক্সার, কারণ যে মিক্সারগুলো সচরাচর আমরা আগে পরে দেখে আসছি সেটা হচ্ছে লিকুইড মিক্সার, আর এটা হচ্ছে প্যান মিক্সার। এটাতে আপনার একদম ড্রাই থাকবে, যে আবার ড্রাই চাইলে ড্রাই করতে পারবেন, আবার আরেকটু ময়েশ্চার বেশি চাইলে বেশি করতে পারবেন। এটাতে দুটো অপশনই করা যায়। আর এটার ভিতরে আপনার আমাদের এখানে ওই অ্যারেঞ্জমেন্টটা দেওয়া হয় নাই যে অটোমেটিক আপনার কতটুকু পানির দরকার সেই পানিটা সেট করে দিলে আপনি অটোমেটিক পানিটা নিয়ে নিবে। পানি নিয়ে নিলে আপনার ময়েশ্চার অ্যাকুরেট থাকবে। আর যদি আপনার অন্য কোনো মিক্সার দিয়ে মিক্সার করতে যান সেক্ষেত্রে অ্যাকুরেট মিক্সার হবে না। তো এটা মিক্সার হওয়ার পরে এটা সেমি অটোমেটিক মেশিন, হাইড্রোলিক মেশিন। তো এখন এই যে কনভেয়ারে যখন ছেড়ে দিল, এখন ম্যাটেরিয়ালসগুলো কনভেয়ার দিয়ে চলে যাবে। কনভেয়ার বেল্ট দিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতেছেন যে এটা এখান থেকে আমরা ম্যানুয়াল যে লিভারটা খুলে দিলাম। আর আপনার এটা চাইলে এটা অটোমেটিক করতে পারেন। এই মেশিনটাই কিন্তু আমাদের আরেকটা ভার্সন দেওয়া আছে, ফুললি অটোমেটিক পিএলসি কন্ট্রোল মেশিন। সেই মেশিনটা আপনার 20 লক্ষ টাকা দাম। ওই মেশিনটা একটু দাম বেশি। হ্যাঁ, তো ফুললি পিএলসি কন্ট্রোল, স্ক্রিন টাচ মনিটরে কাজ করবে। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাবো যে এখানে মিক্সার করা যে র মেটেরিয়ালগুলো আসবে, এটা হপার বলে আর কি। এই হপারে আপনার জমা থাকবে, আপনার জমা থাকার পরে বাইটি দিয়ে আর আপনার প্রোডাকশন চলতে থাকবে, ওদিকে মিক্সার করতে থাকবে, আবারই চলে আসবে। সেই ক্ষেত্রে আপনার প্রোডাকশনে কোনো বন্ধ হবে না, কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মেশিনটা অপারেট করে। খুবই সিম্পল অপারেটিং সিস্টেমটা আপনারা যে কেউ চালাতে পারেন। হ্যাঁ, যে কেউ 1-2 দিন দেখলেই চালাতে পারবেন। তো এটা কিন্তু ফিলিং হয়ে গেল। হ্যাঁ, ফিডার বক্সে অটোমেটিক সিস্টেমে ফিলিং করে দিল। আপনার এটা ফিলিং সিস্টেমটাও খুবই ইজি। ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, এটা অপারেটিং সিস্টেমটা কীরকম আছে। তো
তো এটার দুইটা অপশন আছে, এটা একটা আছে প্যালেটটাকে আপনার প্রেস করে আপনি বের করে দিবে পিস ব্যাক সাইড থেকে, আর আরেকটা হচ্ছে হলো আমরা ম্যানুয়াল টেনে নিতে হয়। দুইটা অপশনই আছে, আপনারা চাইলে ওই ভার্সনগুলোও এটার সঙ্গে অ্যাড করে নিতে পারবেন, যে প্যালেটটা যেন সামনে অটোমেটিক চলে আসে, আবার টেনে না নিতে হয়। আর এই মেশিনের সিস্টেমটা আছে, এটা প্যালেটটাকে আপনার হাতে ম্যানুয়ালি দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে আপনার লোয়ার মোলটা কিন্তু নেমে যাচ্ছে, আপনি দেখতেছেন লোয়ার মোলটা নেমে গেল। এখন ফিডার বক্সে এসে ফিলিং করে দিবে, এটা ফিডার বক্সে ফিলিং করে দিল। হাইড্রোলিক প্রেসটা করে দিচ্ছে। এটার অপারেটিংটাও খুব ইজি, দেখেন আপনার প্যালেটটাকে হাতে টেনে বের করে নিয়ে আসতে হলো। আর অন্য আরেকটা অপশন আছে, ওটাতে আপনার টেনে বের করতে হয় না। আর আপনার কোম্পানি যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং নেম দিতে চান আপনার, যেমন এই যে একটা নেম দেওয়া আছে MTR, এটাতে আপনার যে কোনো নেমই আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ দিতে পারেন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের যে মিক্সারে ওখান থেকে যেভাবে আসলো আপনারা কিন্তু সিস্টেমটা দেখলেন। আর এটা লিভার কন্ট্রোল, এটা কিন্তু আপনার সম্পূর্ণ লিভার কন্ট্রোল, যে কেউ অপারেট করতে পারে, এটা লিভার কন্ট্রোল। এটা আপ অ্যান্ড ডাউন খুব ইজিলি আপনারা করতে পারতেছেন। আর এটার কন্ট্রোল প্যানেল বোর্ডের যে সিস্টেমটা আছে, এখানে সেমি অটোমেটিক মেশিন বলি আমরা, এটা কন্ট্রোল প্যানেল বোর্ড এখানেও একটা আছে, আর পিছনেও আরেকটা বোর্ড আছে। দুইটা বোর্ড দিয়ে আপনার এটাকে অপারেট করা হয়। তো এটা যে কেউ চাইলেই এটা অপারেট করতে পারে খুব ইজিলি। আর এই মেশিনের ভিতরে সেম এই মেশিনটার ভিতরেই আপনার আরেকটা আছে হচ্ছে PLC কন্ট্রোল, স্ক্রিন টাচ মনিটরের কাজ করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই আমি বলবো যারা ব্রিক মেশিন ক্রেতা আছেন, যে কোনো কারো ভুল কথাতে আপনি করবেন না, ডিসিশন নেবেন না। অবশ্যই যাচাই বাছাই করে আমাদের মেশিন দেখে দেন ডিসিশন নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।